হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কামিজ কাটা শিখাবো। তো থ্রি পিসের কামিজটা কিভাবে কাটবেন তো দেখেন, ভিডিওটা দেখলে খুব সহজেই শিখতে পারবেন। যারা একদম নতুন ভিডিও দেখে কাজ শিখতে চান, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো দেখেন, এইখান থেকে আপনার প্রথমে আমরা থ্রি পিসটা এই যে এক পার্টে করে ভাঁজ করে নিছি। তো ভাঁজ করে নিছি, তারপর দেখেন এই যে এটা হলো পিছন পার্ট, এটা সামনের পার্ট। তো সামনের পার্টের ডিজাইন থাকার কারণে আপনার এই পিছন পার্টটা হাফ ইঞ্চি, এই দেখেন এই যে এতটুকু পরিমাণ শিলির জন্য হাফ ইঞ্চি বাড়তি নিলাম। তারপরে বন্ধ সাইডটা একদম সমান করে নেবেন, এই যে এভাবে একদম সমান করে নেবেন। তারপর আপনার কামিজের লং যার যতটুক ততটুক নিয়ে নেবেন। এখানে আপনার কামিজের লং হবে 43 ইঞ্চি, এই যে দেখেন। তো 43 ইঞ্চি আছে। তারপর এই যে উপর একটা দাগ কাটলাম, এখান থেকে 6 ইঞ্চিতে একটা দাগ কাটবেন। তারপর 12.5 ইঞ্চিতে একটা দাগ কাটবেন। আর হিপের যে মাপটা, এই মাপ অনুযায়ী আপনার এখানে 20 ইঞ্চিও নিতে পারেন, তো 21 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে আপনার 20 ইঞ্চি নিলাম। তারপর দেখেন এখান থেকে একদম সোজা করে একটা দাগ কাটলাম, এই যে সোজা। এখান থেকে আপনার একদম সোজা করে একটা দাগ কাটবো, এখানেও সোজা করে একটা দাগ কাটবো। তো লাস্ট উপরেও একটা সোজা করে দাগ কাটবেন। তারপর দেখেন এইখানে নেবেন 2.5 ইঞ্চি। তারপর এইখান থেকে এই পর্যন্ত নেবেন ফুটের জন্য 6.5 ইঞ্চি। তো দেখেন এটার বডি হলো 43 ইঞ্চি। তো 43-এ 4 ভাগ করলে যা হবে আপনারা তাই নেবেন। তো দেখেন যার যতটুক বডিতে আপনারা ওই বডির অনুযায়ী 4 ভাগে ভাগ করবেন। তো 4 ভাগে ভাগ করলে যতটুক হয় ততটুক নেবেন। তো দেখেন এইখানে আপনার এই যে বডির মাপে 4 ভাগের 1 ভাগ নিলাম। এখানে আপনার কোমরে হবে 34, 34-এ 4 ভাগ করলে পরে যা হবে এখানে তাই নেবেন, এই যে 8.5। তারপর এখান থেকে আপনার হিপের যে মাপটা এখানে হলো 38 ইঞ্চি। তো 38-এ 4 ভাগ করলে এই যে 9.5। এখন ঘের হবে 23 ইঞ্চি। তো 23-এর অর্ধেক যা হবে তাই নেবেন। তো যার যতটুক ঘের, এখানে দেখেন এই যে 23-এর অর্ধেক 11.5, এই যে 11.5 ইঞ্চি নিলাম। এখন আপনার এইখান থেকে দেখেন, এইখান থেকে আপনার এভাবে সোজা দাগ দিবেন, এখানে সোজা দাগ দিবেন। আর এইখান থেকে বডির এই যে বডির এখান থেকে এই যে প্যাটের মাপে স্কেলটা এভাবে ধরবেন, আর প্যাটের থেকে এই যে হিপের মাপে স্কেলটা এভাবে ধরবেন। হিপের থেকে আপনার দেখেন স্কেলটা ঘুরিয়ে নিলাম, হিপের থেকে আপনার এই যে গেরের মাপের এখানে এভাবে দাগ কাটবেন। এই যে দেখেন দাগ কাটা হয়ে গেল। এখন দেখবেন এই যে এখান থেকে কাটবেন, এখান থেকে আপনার এভাবে কাটবেন, এখানে হালকা একটু ডাল দিবেন। তারপর দেখেন এই দাগ অনুযায়ী এখানে এভাবে দাগ দিয়ে নেবেন। যদি এমনি কাটতে সমস্যা হয় তাহলে চক দিয়ে দাগ কেটে নেবেন। তারপর এইখান থেকে দেখেন, এইখান থেকে আপনার এইভাবে সুন্দর করে রাউন্ড কাটবেন। তারপরে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন, এই যে সম্পূর্ণ কাপড় 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। তো 1.5 ইঞ্চি করে বাড়তি নেওয়ার পর দেখেন এইখান থেকে আপনার এই যে এখানে একটা চাকন কেটে নেবেন চিহ্ন। এখন আপনার হাতা কাটতে হবে। দেখেন এই যে কাটার জন্য হাতাটাও আয়রন করে নিছি। তো দেখেন এই যে নিচে ডিজাইন,
হাতার নিচে ডিজাইন হবে। তো দেখেন এইখান থেকে এই যে বন্ধ সাইডটা সামনে রাখছি, আর দেখেন এই যে খোলা সাইডটা এই পাশে রাখবেন। দেখেন এই যে বন্ধ সাইডটা একটার উপরে আরেকটা একদম সমান করে নেবেন। এখন দেখেন এখানে আপনার হাতার লং অনুযায়ী, এটা হাতার লং 16 ইঞ্চি, তো হাফ ইঞ্চি বাড়তি নিলাম শিলির জন্য। আর এই নিচের দাগের থেকে 2.5 ইঞ্চি ডাল নেবেন, হাতার ডালের জন্য 2.5 ইঞ্চি নেবেন। আর হাতার মোহরা হলো 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5, এই যে 5। এইখান থেকে দেখেন এইখান থেকে হাফ ইঞ্চি বাদ রাখবেন, আর এই যে বডির মাপে এইখান থেকে এইভাবে ধরবেন। তো এই যেখানে আসে এইখান থেকে যেভাবে মোড়ার মাপটা নিয়ে নেবেন, তারপর স্কেলটা এইভাবে ধরবেন এইখান থেকে এই যে সোজা। তারপর এই যে উপরের দাগের এইখান থেকে হাতার ডালটা এভাবে ডাল দিয়ে কেটে নেবেন। তো যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজে থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।